আসসালামু আলাইকুম শাশুড়ি আম্মা। আরে হাই মেয়ে, হাই, কে তুমি? হ্যাঁ, আর কে তোমার শাশুড়ি? আপনাকে বললাম। আমি তোমার কোন জন্মের শাশুড়ি হই? চরবেরে না তো দাঁত ফেলে দেব আমি। বের হ, বের হ আমার বাড়ি থেকে। আরে বাপ রে বাপ, ব্যবহারের কি অবস্থা! শাশুড়ি আম্মা কটকটি হয় জানতাম, কিন্তু এইরকমটাই কটকটি শাশুড়ি তো আমি আমার জীবনেও দেখি নাই। কপালটা খারাপই আছে মনে হচ্ছে। যাই হোক, সমস্যা নেই, বিয়ের পর আমি টাইট করে নিব। এই, তুমি আমার হাসছো কেন? এখানে কি সার্কাস হচ্ছে? রাতুল! রাতুল! এই, এদিকে আয়, এদিকে আয়। এদিকে আসো, এদিকে আসো। কে ও? চিনি না। ওই চিনি 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 মা। ও আমার মা ইয়ে কি? মার সামনে ভয়ে কথা বেরোচ্ছে না? ছোট বাচ্চা তুমি, ফিডার খাবা? ফিডার এনে দিব? কে আমি তোমার, বলো? রাতুল, সত্যি করে বল, এই মেয়ের সাথে তুই প্রেম করিস? না না, আমি চিনি না। এই না মানে? ও করি। কি? এই বেয়াদব মেয়ের সাথে তুই প্রেম করিস? হ্যাঁ, আমি তোমার চিনি না। এই চিনোস না মানে? এই চিনোস না মানে কি? আমার মা আবার মারলা। সমান সমান করলি। এইটা আপনি উচিত করেন নাই। যাই হোক, তুমি তো কথা বলতে পারবা না, আমাকেই বলতে হবে। শুনেন, আমাদের দুজনের বিয়ের বয়স হয়েছে, আমরা ইতিমধ্যে পড়াশোনাও শেষ করেছি, সুতরাং আমরা দুজন এখন বিয়ে করতে চাই। বেশি লাগছেই গেলে? লাগবেই তো, উনি দিছে না, তারও আমি বিয়ে করে এসে নিই। আহা, ধরেন না তো, ব্যথা পাবে, অলরেডি ব্যথা দিচ্ছেন আপনি। যাই হোক, শোনান, আমাদের দুজনের বিয়ের বয়স হয়েছে, আমরা এখন বিয়ে করতে চাই, তাই দিন তারিখ ঠিক করে আমাদের দুজনের বিয়ের ব্যবস্থা করেন। আর যদি আপনি বিয়ের ব্যবস্থা নাও করেন, তাও আমরা বিয়ে করব, তাই আপনার উচিত আমাদের বিয়ের ব্যবস্থা করা দ্রুত। করবো না, করবো না। আর হ্যাঁ, আপনিও তেরা, আমিও তেরা, তেরাই তেরাই ভালো জমবে কিন্তু, তাই আমার সাথে তেরামি করার চেষ্টা করবেন না। আসি শাশুড়ি আম্মা। কথা বলিস না। এই, কানে ধর, কানে ধর বললাম। তুই কানে ধরছিস কেন? এই, বল, বল, আমি আর কোনোদিন ওই মেয়ের ছায়া মারাবো না। না, মারাবো না, আর কোনো ছাই মারাবো না। কথাটা যেন মনে থাকে। যাচ্ছ তুমি? এই, 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 কই যাচ্ছ? আমাকে দেখে পালাচ্ছ কেন? মা, পেটে ব্যথা করতেছে। আমার না মনে একটু ওয়াশরুমে যেতে হবে, পেট খারাপ হয়ে গেছে, বাসায় যেতেছি। থাপ্পড় দিয়ে সবগুলো দাঁত ফেলে দেবো। মিথ্যা কথা বলিস আবার। কেন পালাচ্ছিলি সত্যি সত্যি বল। মা বলছে তোমার সাথে দেখা না করতে। তোমার মিনমিন করে বলতেছিস কেন? জোরে বল। মা বলছে কি, তোমার সাথে মিশলে নাকি আমি খারাপ হয়ে যাব। তোমার সাথে মিশতে না করছে, দেখা করতে না করছে, আর বলছে যে তোমার সাথে যাতে আমি আর সম্পর্ক না রাখি। আর কালকে তুমি বাসায় আসছিলা, পরে মা আমাকে ঝাড়ু দিয়ে পিটাইছে। কি? এই বুড়ির এত বড় সাহস আমার প্রেমিকের গায়ে হাত দেয়! চল। কই? কই আবার? তোর বাসায় তোর মাকে শায়েস্তা করব। কোন অধিকারে মায়ের সাথে তুমি লাগতে যাবো? তুমি কি আমার বিয়ে করা বউ লাগো বলো? অধিকার লাগবে তোমার, শোনা আগে বল। দরজা খোল। কি ব্যাপার? তুই এই ঘরে কি করিস? বাসর ঘরে কি আর করে না, গল্প করতেছিলাম। আপনি এখানে কি করেন? জানেন না আজকে আপনার ছেলের বাসর রাত? নির্লজ্জের মতো বউ শাশুড়ি দুইজন চলে আসছে। এই চুপ, বিয়াদব মেয়ে কোথাকার। হ্যাঁ, তোর কত বড় স্পর্ধা, তুই আমার সহজ সরল ছেলেটাকে পটায় পটায় বিয়ে করে নিয়ে চলে আসছিস। হ্যাঁ শাশুড়ি আম্মা, একদম ঠিক বলছেন, অনেক বড় অন্যায় করে ফেলছি আমি। আপনার এই যে সহজ সরল কেজিতে পড়া ছেলেটাকে আমি চকলেট খাওয়ানোর লোভ দেখিয়ে মজনু কাকার দোকানে নিয়ে গেলাম, একটা ললিপপ কিনে দিয়ে বললাম যে কাজী অফিসে চলো আমরা বিয়ে শাদি করে নিই। ওর হাত ধরে ধরে সিগনেচার করাই দিলাম,
তারপরে বিয়ে শাদি করে নিয়ে চলে আসলাম। ভারী অন্যায় হয়ে গেছে আমার, এই যে আমি কানে ধরে সরি বলতেছি। আসলে এত সহজ সরল বাচ্চা একটা ছেলেকে কি বিয়ে করা ঠিক বলেন? এ তো এখনো মার আঁচলের নিচে থাকবে। যাও। রাতুল, তুই এক্ষুনি এই মেয়েকে এই বাড়ি থেকে বিদায় করবি। আমি এই বিয়ে মানি না। মেনে নেন না আম্মা, সবই উপরালার ইচ্ছা। তুমি চুপ করো। জি শাশুড়ি আম্মা, আপনি মেনে না নিলে আমার কিচ্ছু যায় আসে না। আপনার ছেলে অলরেডি আমার হয়ে গেছে, আমরা এখন বাসর ঘরে। বাসর ঘর না? করাচ্ছি তোমাদের বাসর ঘর। আরে কি করছেন মা? আরে মা কি করতেছো? আমি খাবো না, আমার জন্য রান্না হয়নি। না, তোর জন্য এখানে কোনো রান্না হয় নাই। ঠিক আছে। কি হলো, তুমি উঠতেছো না কেন? তুমি দেখো না এখানে আমাকে কিভাবে অসম্মান করা হয়েছে? এই খাবার তোমার গলা দিয়ে নামবে? এই চুপ করে এখানে বস। তুই আমার ছেলে, তুই আমার সাথেই খাবি। যেখানে আমি খেতে পারি না সেখানে আমার স্বামীও খাবে না। ওঠো। রাতুল, বস বললাম এখানে, খেয়ে তারপরে যাবি। ও এখানে খাবে না। মা আমরা দুজন একসাথেই খাই। না, শুনেন শাশুড়ি আম্মা, আপনাকে একটা গান শোনাই। जब तक बेटा मम्मी बोले तब तक बेटा आपका है, अब आपका बेटा डार्लिंग बोले अब आपका बेटा मेरा है। আসো। মা, তুমি শুধু ওদের সাথে এমন করলা, ওরা আমাদের সাথে খাইলে কি এমন সমস্যা হইতো? তুই কি ভেবেছিস আমি এত সহজে রাতুলকে ওর হাতে ছেড়ে দেব? মা তুমি? আপনি? হ্যাঁ আমি। আপনি কোথায় যাচ্ছেন? কেন? আমিও তোদের সাথে ঘুরতে যাচ্ছি। আমাদের সাথে ঘুরতে যাচ্ছেন মানে? আমরা তো ঘুরতে যাচ্ছি না মা, আমরা হানিমুনে যাচ্ছি। সেটা আমিও জানি যে তুই হানিমুনে যাচ্ছিস। তাহলে আপনি এখানে কি করেন? আপনি কি কখনো দেখেছেন ছেলের বউয়ের সাথে তার মা হানিমুনে যায়? কেন? আমি তো তোর হানিমুনে তোর সাথে যাচ্ছি না, আমি যাচ্ছি আমার ছেলের সাথে কক্সবাজারে ঘুরতে, তাই না বাবা? হ্যাঁ মানে কি? হ্যাঁ এই তুমি কি মাকে নিয়ে ঘুরবা হানিমুনে যে আমাদের দুজনের সাথে? কোনো প্রাইভেসি নাই? অবশ্যই আমার ছেলে আমার সাথে ঘুরবে, আমার সাথে থাকবে। তুই কি ভেবেছিলি যে তুই হানিমুনে যে আমার ছেলেকে নিয়ে একা একা ঘুরবি আর আমার ছেলের মাথাটা চিবিয়ে চিবিয়ে খাবি? তা তো কখনো হবে না। না না, আপনার ছেলের মাথা আমি চিবাই খাবো, এইটা আবার কিভাবে সম্ভব? আপনার মতো দজ্জাল শাশুড়ি কোনোদিন কি ছেলে বৌমাকে সুখে থাকতে দিবে? আপনি আপনার ছেলেকে নিয়ে যান কক্সবাজার, যে চাবাই চাবাই আপনি আপনার ছেলের মাথাটা খান। কিভাবে বউ পেটাইতে হয়, কিভাবে বউকে ভালো না বাসতে হয়, এইগুলা বসে বসে শেখান ভালো করে। আমি যাব না। তুই না যেতে চাইলে এটা সেটা তোর ব্যাপার, কিন্তু আমি তো আমার ছেলেকে কখনো একা ছাড়বো না, তাই না বাবা? হ্যাঁ মা, আমি তো ছোটবেলা থেকে মাকে ছাড়া কখনো কোথাও যাই নাই। দেখি ওইটা দেন তো। রাতুল, তোর কত বড় সাহস! তুই এই বেটির সাথে আসছিস বাজার করতে? তুই কি এই বেটির কাজের লোক? না না, সে কাজের লোক না। সে কাজের লোক হতে যাবে কেন? সে আমার জামাই। তোর যাই হোক, কিন্তু ওর এত বড় সাহস হবে কেন তোর সাথে বাজার করতে আসা? কেন আসবে না? আমার জামাই আমার সাথে বাজার করতে আসবে না তো কার সাথে আসবে? অন্য বেটির সাথে বাজার করতে আসবে? অন্য বেটির সাথে যাবে কেন? ও যাবে ওর মার সাথে, কারণ আমি ওর মা। আমার ছেলে আমার সাথে বাজার করবে। এই তুই এদিকে আয়। জি না, আমার স্বামী আমার সাথেই আসবে। সারা জীবন নিজের আঁচলের তলে রেখে রেখে ছেলের তো গাধা বানাইছেন। একটু মানুষ বানানোর চেষ্টা করতেছে, ভালো লাগতেছে না? হ্যাঁ, এখন পর্যন্ত সবজি চেনে না, এইটারে বলে লাউ। তুই তো কিছুই জানোস না। আমি আমার ছেলের 12 মাসে 12 রকমের সবজি খাওয়াই। এই বল তো এটা কি? লাল ক্যাপসিকাম। এইটা নাকি লাল ক্যাপসিকাম? এই টমেটোর বলে লাল ক্যাপসিকাম? তাহলে এই হারামজাদা, তোরে কি আমি এই শিখাইছি? হ্যাঁ, কি অবস্থা? আপনি আমার জামাইরে মারলেন কেন? ও যেমন হোক, গাধা হোক, ভালো হোক, আমার জামাই। আপনি কোন সাহসে ওর গায়ে হাত দেবেন? আপনার নামে কিন্তু আমি দুইটা মামলা করব, অ্যাটেম্পট টু মার্ডার আর মানহানির মামলা। আমার মা কিছু করো না। তোর যত খুশি তুই তত মামলা দে, আমার কিছু যায় আসে না। রাতুল, তুই এদিকে আমার সাথে বাজার করতে যাবি। রাতুল, ও আমার সাথে বাজার করতে আসছে, আমার সাথে বাজার করবে। রাতুল, সাহসটা বেশি হয়ে যেতেছে না? হ্যাঁ, বেশি হয়ে গেছে। সারো, তোমাকে আর কাউরে লাগবো না, আমি একা একা বাজার করতে পারি। তোমরা যাও, আমি বাজার করতেছি। কি রে,
আমার সাথে বাজার করতে এসে আমার এই অপমান তাও মার জন্য? হ্যাঁ, শখ করে বাজার করতে আসছিলাম, তোর বলে তুই কর। মা এবার তো আমরা দুজন বাজার করে আসো। তুই একলাই থাক আরামসে। সব আমার দোষ। ছোটবেলায় কখনো বাবা মার আদর পাইনি, মামি নানিদের ঝগড়া দেখতে দেখতে বড় হয়েছি। পারিবারিক শিক্ষাটা আমি ঠিকঠাক পাই নাই। ভালোবাসা বলতে আমি শুধু তোমার ভালোবাসাটাই পাইছি, কিন্তু সেই তোমার সাথেই জেদ করতে। মন খারাপ করো না, দেখো আমি আছি, তোমার পাশেই আছি। শুয়ে থাকো, ওঠার চেষ্টা করো না। আমি সব জানি, আমি আর কোনোদিন হাঁটতে পারবো না। আমি সারা জীবনের জন্য তোমার বোঝা হয়ে গেছি। কিসের ডিভোর্সের সব পেপার কি রেডি? একটা থাপ্পড় মেরে না একদম দাঁত ফেলে দেবো। কিসের ডিভোর্স? আমাকে ফেলে তুই চলে যাবি? আমি তোকে কোথাও যেতে দেব না, তুই আমার সাথেই থাকবি। আমরা সারাদিন একসাথে ঝগড়া করব, আর এক বাড়িতে আনন্দও করব। ওই যে দেখ, তোর জন্য আমি কি নিয়ে এসেছি, একটা 4 চাক্কার গাড়ি। জানিস, আমি যখন ছোট ছিলাম তখন আমার মা আমার জন্য একটা গাড়ি নিয়ে এসেছিল, আর আমি সেটাতে উঠে বসতাম, আর আমার মা সারা দিন আমাকে গ্রামের মধ্যে ঘুরিয়ে বেড়াতো। সমস্যা থাকবে কেন? না না মাম, এটা আপনি কি বলছেন? আমি কোনো কর্তৃত্ব চাই না। আমি এই বাড়ির সব থেকে ছোট, আপনি বেঁচে থাকতে কেন আমি এই কর্তৃত্ব নিব? আর আপনি আমার সব বেয়াদবি মাফ করে এই বাড়িতে আবার নিয়ে আসছেন। আমি তো আপনার কাছে এমনিতেই ঋণী মা। খবরদার আপনি এই কথা আমাকে বলেন না মা, প্লিজ। তাহলে বড় বৌমা, তুমি এই বাড়ির দায়িত্বটা নাও। না মা, আমরা সবাই আপনার শাসনেই থাকতে চাই। আপনি যতদিন বেঁচে আছেন, আপনার কর্তৃত্বে, আপনার শাসনে, আপনার আদরে আমরা সবাই থাকতে চাই। কি হলো, তুই ওখানে হা করে দাঁড়িয়ে আছিস কেন? যা, বৌমাকে নিয়ে ঘরে যা। থ্যাংক ইউ মা। এই বাড়ির কর্তৃত্ব মায়ের হইলেও তোমার কর্তৃ কিন্তু শুধু আমি, বুঝতে পেরেছো? হ্যাঁ।